হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এডুকেট। নলেজ এডুকেটে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সাবমিটিভ যে এক্সাম হবে তোমাদের, তার লাইফ সায়েন্সের সাজেশন নিয়ে আলোচনা করে নেব। তোমরা প্রচুর স্টুডেন্ট আমাকে কমেন্ট করে জানিয়েছো যে স্যার 9 এর সাজেশনটা কই। তো আজকে তোমাদের সেই যে কমেন্ট তার রিপ্লাই আমি দিতে চলেছি যে 9 এর সাজেশনটা এসে গেছে। ওকে, আচ্ছা, এই সাজেশন যে তোমাদেরকে আমি দেবো তার আগে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে আমি বলে নেব। আর এই কথাগুলো শোনাটা খুবই বাধ্যতামূলক। কারণ কি, দেখো, আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিলাম, তোমরা সাজেশনের ধরো স্ক্রিনশট নিয়ে নিলে কি কোনোভাবে নিয়ে নিলে, তারপরে তোমরা ধরো সেগুলো একদম সুন্দর করে মুখস্থ করে গেলে, কিন্তু কিছুই দেখলে পরীক্ষার খাতায় গিয়ে পড়ছে না। কেন পড়ছে না? কারণ তুমি আমার কথাগুলো শোনোনি। এই কথাগুলো আমি যেগুলো বলবো সেগুলো বলা জরুরি, সেগুলো শোনা জরুরি, তবে গিয়ে তোমার সাজেশনটা একদম 100% ফল তুমি পাবে। ওকে, তাহলে কি কি কথা অবশ্যই তোমাকে জেনে রাখতে হবে এই সাজেশন করতে গিয়ে। সবার প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের যে প্রশ্ন সেটা করে কে? এই প্রশ্ন আমাদের করেন স্কুলের টিচার। সেটার জন্য স্কুল থেকে যদি কোনো সাজেশন দেন, টিচার যদি কোনো সাজেশন দেন, সেটাকে তোমরা সবার আগে করবে, তারপরে গিয়ে আমার সাজেশনটাকে করবে, কারণ তিনি প্রশ্ন করবেন। এইবারে তুমি বলবে স্যার আমাদের তো কেনা প্রশ্ন হয়, তাহলে এই সাজেশন করো, বিন্দাস করো, কোনো সমস্যা নেই। নেক্সট তোমাদের প্রশ্ন হবে, স্যার আমাদের যে 5 নাম্বারের কোশ্চেন সেটা নিয়ে একটুখানি বলে দিই। তোমাদের যে 5 নাম্বারের কোশ্চেন হয় তোমাদের ছবি পড়বে, না হলে 5-এর 5 আসে না, তোমাদের 3+2 এইভাবে আসে। ওকে, তো 5 নাম্বারের আমরা যে এখানে আজকে যে সাজেশন দিচ্ছি, এখানে আমরা কোনো 5 নাম্বারের সাজেশন দেখতে পাবো না, সমস্ত 3+2 এইরকম মানের আমরা প্রশ্ন দেখতে পাবো। নেক্সট আরেকটা কথা, এখানে আমরা সমস্ত 3-2 এইরকম নাম্বারের সাজেশন দেবো। শর্ট কোশ্চেনের জন্য তোমরা কি করবে, তোমরা যে প্রশ্ন বিচিত্রা আছে সেই প্রশ্ন বিচিত্রা শর্ট কোশ্চেন পার্টগুলোকে খুব ভালো করে পড়ো, তাহলেই তোমরা কিন্তু শর্ট কোশ্চেন গুলো করে নিতে পারবে। তোমাদের দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে, জীবন ও তার বৈচিত্র্য, জীবন সংগঠনের স্তর, এই দুটো অংশ তোমাদের পরীক্ষা হবে। আমি যখন তোমাদেরকে সাজেশন দেব সেই সময় আমি বলে দেবো যে কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন প্রশ্নটা কিভাবে ঘুরিয়ে আসতে পারি, এই সমস্ত কিছু আমি আলোচনা করে দেব। তো ভিডিওটা গোটাটা ভালো করে দেখবে, এবং ভিডিওতেই আমি বলে দেব যে এই সাজেশনের পিডিএফ যদি তোমরা চাও, পিডিএফ তোমরা কোথায় পাবে। তো চলো ঝটপট করে আমরা তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে দেই, আর কোন প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো করলেই তোমার মোটামুটি কমন এসে যেতে পারে, সেগুলো তুমি অবশ্যই একটু মার্ক করে নিও, কিংবা খাতায় লিখে নিও যে স্যার এই প্রশ্নগুলো আমাকে করতেই হবে, আর যাই হয়ে যাক এই প্রশ্নগুলো আমি ছাড়বো না। ওকে, চলো সবার প্রথমে তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে জীবন ও তার বৈচিত্র্য, এখান থেকে কোন কোন প্রশ্ন আমি দিয়েছি দেখো। প্রথম, পার্থক্যের মধ্যে কি কি থাকবে। মসবর্গ ফার্নবর্গের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে যতগুলো পারবে স্টার তুমি দিয়ে নাও। এইবারে কেমন প্রশ্ন আসতে পারে স্যার, ধরো তোমাকে বললো ফার্নবর্গের 3টা বৈশিষ্ট্য কিংবা মসবর্গের বৈশিষ্ট্য, এই যে পার্থক্য তুমি পড়লে, এই পার্থক্য থেকে তুমি সুন্দর লিখতে পারবে, ইয়েস অর নো, তুমি সুন্দরভাবে লিখে দিতে পারবে। তো পার্থক্যে তুমি সুন্দরভাবে পার্থক্যটা পড়ে নাও, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। ব্যক্তবীজী গুপ্তবীজী উদ্ভিদ, এটাও খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তাহলে এই দুটো আমরা খুব ভালো করে পড়বো। তারপরে একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদ, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আর কন্ডেক্টিক অস্টিকটিস, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন গুলোকে খুব ভালো করে মার্ক করে নাও যে স্যার এগুলো আমি কোনোভাবেই ছাড়বো না, কোনোভাবেই না। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 4টি করে বৈশিষ্ট্য সহ উদাহরণ দিতে বলেছে। পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, নিমাটোডা, অ্যানিডিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা, কন্ডিকটিক অস্টিকটিক, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী। স্যার অনেকগুলো হয়ে গেছে, কোনগুলো করব ভালো করে দেখো। এখানে নিডারিয়া যেটা দেখতে পাচ্ছ খুব ভালো করে করলে। আচ্ছা, আর কি পড়বে, আমাদের যে অ্যানিলিডা আছে এটা খুব ভালো করে পড়লে, আর্থ্রোপোডা খুব ভালো করে পড়লে, মোলাস্কা, একাইনোডার্মাটা এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, সরীসৃপ খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, কর্ডাটা আর কন্ডিকটিস এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ওই কন্ডিকটিস দেখো এখানে কিন্তু একবারই দুটো প্রশ্ন দেওয়া আছে, ওই যে কন্ডিকটিস এটা কিন্তু এখানেও পেয়ে যাবে, ঠিক আছে। তার মানে প্রশ্নটা কিভাবে ঘুরিয়ে আসতে পারে, হয় পার্থক্য হিসাবে দিতে পারে, কখনো বলতে পারে বৈশিষ্ট্য লেখো, কখনো বলবে উদাহরণ লেখো, তো তোমাকে ওইভাবে কিন্তু প্রশ্নটা দিতে পারে। নেক্সট আসো, কোন কোন রাজ্যের বৈশিষ্ট্য করবো স্যার,
মনেরা, প্রচেষ্টা আর খাঞ্জি, এই তিনটা রাজ্যের বৈশিষ্ট্য তিনটাই সমান গুরুত্বপূর্ণ, এর মধ্য থেকে ওরা চান্স খুবই রয়েছে, তো এই জায়গাটাও একটু পড়ে রেখো। ওকে, আচ্ছা, অগ্রাধিকার আইন অনেক স্কুলে আসবে, যাদের স্কুলে একটু কঠিন প্রশ্ন হয় তাদের স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসবে। দেখো আমরা যখন কোশ্চেন করব, আমি যে সাজেশনটা তোমাদেরকে দিয়েছি, কোন স্কুলে সোজা প্রশ্ন হয়, কোন স্কুলে আমাদের কঠিন, কোন স্কুলে মাঝারি টাইপের প্রশ্ন হয়, অতএব আমাদেরকে সমস্ত স্কুলের কথা মাথায় রেখে কিন্তু এটা আমি দিয়েছি। তো আমি এখানে বলে দিচ্ছি ওই জন্য যে কোনটা কোন স্কুলে আসতে পারে, তোমার স্কুলে কেমন কোশ্চেন হয় তুমি খুব ভালো করে জানো। ওকে, আচ্ছা, এটা বললাম অগ্রাধিকার আইন একটু কঠিন যদি প্রশ্ন হয় সেটা আসতে পারে। দ্বিপদ নামকরণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই গোটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার চান্স খুবই বেশি, এখান থেকে প্রশ্ন কিন্তু আসার চান্স খুবই বেশি, সেজন্য এটাকে ভিভিআই দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা নেক্সট আসো, 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন? 5টি রাজ্যের নাম, দেখো 5টি রাজ্যের নাম তোমরা এমনিতেই জানো, তো তাও একবার মনে রাখো যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন। এই হুইটেকারের নাম কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, অনেক সময় শর্ট কোশ্চেন হিসাবে দিয়ে দেয় যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেছিলেন। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোয়াড্রাটা এই জীবগোষ্ঠীকে কটি উপপর্বে ভাগ করা হয়েছে, কি কি? এটা যদি তোমার স্কুলে কঠিন কোশ্চেন হয় কিংবা মাঝারি টাইপের কোশ্চেন হয়, এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। আচ্ছা, হট ডাইলুট স্যুপ, কোয়াজার ভেট, এগুলো তোমাদের নর্মালি ভাবে করে রাখতে হবে, এটা আসুক বা নাই আসুক, এটা অতটাও হয়তো ইম্পর্টেন্ট নয়, কিন্তু স্কুলে যদি দিয়ে দেয় তোমার কিছু করার নেই, অনেক স্কুলে দেয় এই প্রশ্নটা। নেক্সট, কৃষিকার্য, চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার প্রয়োগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখবে, যতগুলো স্টার দিবে তুমি দিয়ে দিতে পারো। খুব ভালো একটা কোশ্চেন, এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে, তোমাকে তিনটাই দেবে না, তোমাকে বলে দেবে যে মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো, এইভাবে বলবে যে মহাকাশ জানে কেন ক্লোরেল্লা ব্যবহার করা হয়, এই টাইপের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেবে, অতএব তোমাকে কিন্তু তার জন্য রেডি হয়ে থাকতে হবে। নেক্সট প্রশ্ন, লিনিয়ার হায়ারার্কির বৈশিষ্ট্য লিখতে বলেছে, 7টি ধাপ কি কি লিখতে বলেছে, এটাও ভেরি ইম্পর্টেন্ট, খুবই কোশ্চেন, খুবই মানে খুব প্রচুর এসেছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিভিন্ন স্কুলের কোশ্চেন আমি ঘেঁটে কিন্তু এগুলো তোমাদেরকে দিয়েছি, এমনি উড়নছু করে দিয়ে দেয়নি, অনেক স্কুলের প্রশ্ন আমার কাছে আসে, সেগুলো থেকে আমি খুঁজে খুঁজে এক একটা প্রশ্ন যেগুলো প্রত্যেকটা স্কুলে কমন পেয়েছি সেগুলোই আমি এখানে দিয়েছি, অতএব এই প্রশ্নগুলো কোনোভাবেই ছাড়ো না, যেগুলোকে আমি বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওগুলো কিন্তু খুব ভালো করে স্টার মার্ক লাগিয়ে রেখো। ওকে, নেক্সট আসো, এখান থেকে আর কি প্রশ্ন পড়বে, ফাইলিড কলিড, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কি পড়বো আমরা এখানে পড়বো হাঙ্গরকে কেন, আছে এই প্রশ্নটা, হাঙ্গর কেন কন্ডিকটিস, বাবা এটা অনেক স্কুলে আসে, এটা অনেক স্কুলে আসে। আবার কখনো ঘুরিয়ে প্রশ্ন দিয়ে দেয় যে বাদুড়কে পাখি না বলে স্তন্যপায়ী বলা হয় কেন, অনেক স্কুলে দেয় সকল মেরুদণ্ডী কোয়াড্রাটা, সকল কোয়াড্রাটা মেরুদণ্ডী নয় কেন, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, হাঙ্গর কেন কন্ডিকটিস, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদ্ভিদ রাজ্যের উভয়চর কাকে বলা হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক সময় প্রশ্ন আসে তারা মাছকে মাছ কেন বলা হয় না, তার মানে তোমরা কোনটায় কোনটায় দাগ দেবে, তুমি দাগ দিয়ে দাও, এটাতে দাগ দিয়ে দাও, আচ্ছা এটাতে দাগ দিয়ে দাও, ওকে, আর দাগ দিয়ে দাও তোমরা এটাতে, এই তিনটা প্রশ্ন এখান থেকে খুব গুরুত্বপূর্ণ, বাকিগুলো গুরুত্বপূর্ণ একবারে নয়, সেটা নয়, আমি দিয়েছি মানে গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার যদি কিচ্ছু পড়া না হয়ে থাকে এই 30টা প্রশ্ন তুমি ছেড়ো না। ওকে, মানে এই পেজ থেকে আগের গুলোতে আমি বলে দিয়েছি কোনটা কোনটা কি ব্যাপার। আচ্ছা, তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও আর এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, চল নেক্সট আসো, নেক্সট চ্যাপ্টার, জীবন সংগঠনের স্তর। স্যার এখান থেকে কি কি প্রশ্ন করব, জীবন সংগঠনের স্তর থেকে, এটা স্যার একটু কঠিন লাগে, কি কি প্রশ্ন করব বলে দিন। দেখো তোমাদেরকে প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, এবারে কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা এখন বলতে চলেছি। দেখো প্রথম কি বলেছে, অবস্থান কাজ লিখতে বলেছে, কার কার, অগ্নাশয় খুবই গুরুত্বপূর্ণ, প্লীহা খুবই গুরুত্বপূর্ণ, আর যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ, এগুলোও ছাড়বে না, সবার আগে করো অগ্নাশয় প্লীহা। ওকে, আচ্ছা একটা জিনিস খুব ভালো করে করে রাখো, অগ্নাশয়কে কেন মিশ্রগ্রন্থি বলা হয়, সবার আগে প্রশ্ন করবে মিশ্রগ্রন্থি কাকে বলে, অগ্নাশয়কে কেন মিশ্রগ্রন্থি বলা হয়, এইভাবে ওখান থেকে প্রশ্ন আসবে। কোনোভাবে বলো না যে স্যার আপনি অগ্নাশয় দিয়েছিলেন, আমার পরীক্ষায় এসেছে অগ্নাশয়কে কেন মিশ্রগ্রন্থি বলা হয়, স্যার আপনার এখান থেকে প্রশ্ন আসেনি, সেটার জন্যই বলেছিলাম কি ভিডিওটা গোটাটা মন দিয়ে শুনতে, তাহলে প্রশ্নটা লিখে নাও খাতায়। ওকে, নেক্সট আসো, পার্থক্য লিখতে বলেছে, সম্পৃক্ত অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ডিএনএ আরএনএ,
প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষ, আচ্ছা জাইলেম ফ্লোয়েম, রেনকাইমা কোরেনকাইমা স্ক্লেরেনকাইমা। এখানে প্রত্যেকটা পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যতগুলো তুমি স্টার মার্ক লাগাতে পারো লাগিয়ে দাও, এখান থেকে পার্থক্য আসছেই আসছে। যদি পার্থক্য আসে তো এখান থেকেই আসছে। ওকে, চলো নেক্সট আসো। নেক্সট, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এবং অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে উদাহরণ লিখতে বলেছে। খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি যতগুলো পারবে ততগুলোই স্টার মার্ক লাগিয়ে দাও। ওকে, আচ্ছা জীবদেহের লিপিড প্রোটিনের ভূমিকা, এখানে প্রোটিনটা বেশি পড়ে পরীক্ষাতে, প্রোটিনটা বেশি পড়ে। ওকে, নেক্সট আছে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড। খুব মজার ছলে আমি পড়াই এই জিনিসটাকে, নন্টে ফন্টে আর স্যারকে নিয়ে। ওকে, স্যার নন্টে ফন্টেকে নিয়ে কি হয়, নিউক্লিওটাইড হয়, আর ফোনটাকে যদি সাইড করে দেওয়া হয় নিউক্লিওসাইড হয়ে যাবে। এরকম খুব ভালো লাগবে তোমাদের এই জিনিসগুলো। ওকে, এই জিনিসটা খুব ভালো করে পড়ে রাখো, নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড তোমাদের আসে মাঝে মধ্যে পরীক্ষাতে, একটু যদি কঠিন প্রশ্ন হয়ে থাকে। জাইলেমের উপাদান, জাইলেমকে মৃত বলা হয় কেন, এটা কিন্তু অনেক সময় আসে, তো এই প্রশ্ন করে দেখো। আচ্ছা নেক্সট আসো, ভাজক কলার বৈশিষ্ট্য কাজ, এটা মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা এই যে আবরণী কলা, পেশি কলা, যোগ কলা, এই তিনটার মধ্যে একটা আসবে, এই তিনটার মধ্যে একটা আসছেই আসছে, তো এই তিনটাই তোমাদেরকে করতে হবে। যে স্যার এটা করবো ওটা করবো না, এটা কঠিন লাগে না, সবগুলোই করতে হবে। ওকে, নেক্সট আসো, F0F1 দানা কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা কাকে আত্মঘাতী থলি বলা হয় কেন, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয় এটা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, কেন বলা হয়, এটাও পরীক্ষাতে আসে। বুঝতে পেরেছো কোন কোনগুলো কিভাবে পড়বে? তাহলে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কোনগুলো বুঝে গেছো। অগ্নাশয় প্লীহা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পার্থক্য গুরুত্বপূর্ণ, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ, এখানে প্রোটিন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কি করব, আবরণী কলা, পেশি কলা, যোগ কলা, এটাকে আমাকে ছাড়লে চলবে না। কাকে আত্মঘাতী থলা বলা হয়, কেন বলা হয়, ছাড়লে চলবে না। কাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, কেন বলা হয়, ছাড়লে চলবে না। শর্ট কোশ্চেন হিসাবেও আসতে পারে। নেক্সট আসো, এখান থেকে স্যার আর কি কি প্রশ্ন করব সেটা বলে দিই। ওকে চলো নেক্সট, এখান থেকে কাকে কোষের মস্তিষ্ক বলা হয়, কেন বলা হয়, এটা অনেক স্কুলে আসে, যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা দিয়ে দেয়, ঠিক আছে, অনেক স্কুলে দিয়ে দেয়, কিন্তু করে রেখো তাও। ওকে, প্লাজমোডেজমাটা, প্রাইমারিয়াল ইউট্রিকল, আচ্ছা প্রাইমোডিয়াল ইউট্রিকল আর জোন অফ এক্সক্লুশন। বাবু এই তিনটার মধ্যে একটা কিন্তু তোমার যদি একটু কঠিন কোশ্চেন হয় বা মাঝারি টাইপের কোশ্চেন হয়, এই তিনটার মধ্যে একটা প্রশ্ন তুমি পরীক্ষা খাতায় দেখতে চলেছো, যে প্রাইমোডিয়াল ইউট্রিকল কি, প্লাজমোডেজমাটা কি, এইরকম এই তিনটার মধ্যে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষার খাতায় দেখতে পাবে, পরীক্ষার প্রশ্নে তুমি দেখতে পাবে। ওকে নেক্সট আসো, ভিটামিন এ ডি সি ই বি কি বলবো আর, এইগুলো তো গুরুত্বপূর্ণই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ভিটামিনের কি কি করব আমি, রাসায়নিক নাম করব, অভাবজনিত লক্ষণ করব, আর একটু পড়ে রাখবো যে ওই ভিটামিনটা কি কি কাজ করে। এর মধ্যে কোনো না কোনো প্রশ্ন কোনো না কোনো স্কুলে তুমি দেখতে পারবে, তবে এই প্রশ্ন ছেড়ো না, এই প্রশ্ন করে রাখবে, ছেড়ো না। নেক্সট আসো, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, সেন্ট্রিওল, মাইক্রোওয়েভ, এগুলোর কাজ বাবু এটা করে রাখতেই হবে, এগুলোর কাজ তোমাকে করতে হবে। কেমন করে প্রশ্ন দেবে, কয়েকটা কাজ দিয়ে দেবে, বলবে কোনটা কার কাজ লিখে দাও, কোনটা কার কাজ লিখে দাও, তোমাকে লিখতে হবে ওখানে, তোমাকে সুন্দরভাবে ওখানে কিন্তু দিয়ে দিতে হবে কোনটা কার কাজ। ওকে আচ্ছা, ছবি কি কি করব, কোষ পর্দার তরল মোজাইক মডেল খুব ভালো করে আমরা আঁকবো। আর কি করব, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকবো। এই দুটো ছবির মধ্যে একটা ছবি তুমি পরীক্ষার খাতায়, পরীক্ষার প্রশ্নে দেখতে পাবেই পাবে, পাবেই পাবে। অতএব এই দুটো ছবিকে আমরা কোনোভাবেই ছাড়বো না। আরেকটা ছবি বলবো, সেটা হচ্ছে প্লাস্টিডের ছবি, এটাকেও পারলে করে রেখো। এই তিনটা করে দিলে তোমার পরীক্ষায় এর বাইরে কোনো ছবি আসবে না। এই দুটো সবার আগে করো, তারপরে প্লাস্টিকের ছবিটাও তুমি করে রেখো। ওকে বুঝতে পেরেছো? আশা করছি তোমাদের আর কোনো সমস্যা নেই। স্যার এবারে পিডিএফ পাবো কোথায়, পিডিএফটা পাবো কোথায় সেটা একবার বলে দিন। এই যে আমি যত প্রশ্ন দিলাম সমস্ত পিডিএফ তুমি আমাদের অ্যাপে পেয়ে যাবে। স্যার অ্যাপের নাম কি, অ্যাপের নাম নলেজ এ টু জেড, নলেজ এ টু জেড। প্লে স্টোরে যাবে, ফোনের প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ বটনে ক্লিক করবে, সার্চ করবে, কি সার্চ করবে, নলেজ এ টু জেড, দেখতে পাবে আমাদের অ্যাপ, এটা ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পরে তুমি কি করবে, অ্যাপটা ওপেন করবে, ওপেন করলে এই রকম একটা ইন্টারফেস তুমি দেখতে পাবে। দেখতে পাওয়ার পরে তুমি
হোয়াটসঅ্যাপ দিয়ে লগ ইন করতে পারো, কিংবা ইউজ অ্যানাদার মেথড সেটাও করতে পারো। ইউজ অ্যানাদার মেথড করলে সেখানে তুমি তোমার নাম, ফোন নাম্বার, মেল আইডি দিলে, লগ ইন হয়ে গেলে। লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে সমস্ত তোমাদের দাদা দিদিদের ব্যাচ রয়েছে, ওকে, এই সমস্ত তুমি দেখতে পারো। কিন্তু তোমাকে যেটা করতে হবে, এখানে তিনটে দেখো লাইন রয়েছে, তিনটে লাইনে ক্লিক করলে তুমি এখানে ফ্রি মেটেরিয়ালস বলে একটা সেকশন দেখতে পাবে, ফ্রি মেটেরিয়ালস, ওটাতে ক্লিক করবে। ডকুমেন্টস বলে একটা রয়েছে, ডকুমেন্টসে যাবে, ওখানে গিয়ে তুমি দেখলেই বুঝতে পেরে যাবে ক্লাস 9 এর সাজেশনের একটা ডকুমেন্টস আছে, ওখান থেকে তুমি এটাকে ডাউনলোড করে নাও, তারপরে তুমি খাতায় তুলে নিতে পারো, যা কিছু করতে পারো। ওকে, এই হচ্ছে আমার ব্যাপার, আশা করছি তোমরা করে নিতে পারবে। আর আমি বলবো যে যেই কোশ্চেন গুলো আমি বললাম খুব ভালো করে করবে, খুব গুরুত্ব সহকারে করবে, কোশ্চেন গুলো মোটেই ছেড়ো না, এখান থেকেই প্রশ্নে আসতে চলেছে, এগুলো থেকেই তুমি তোমার প্রশ্নে কমন পেতে চলেছো। অতএব তুমি কোনোভাবেই এই প্রশ্নগুলোকে অ্যাভয়েড করে যেও না, যদি অ্যাভয়েড করে যাও পরীক্ষার নাম্বারও কিন্তু তোমাকে অ্যাভয়েড করেই চলে যাবে। আশা করছি তুমি খুব ভালো করে পড়বে, তোমার পরীক্ষা খুব ভালো হবে। তো চলো, আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, টাটা।